টিকিটটা ট্রানজিট ছিল আর কি, কাতারে আর কি ট্রানজিট দিয়ে আর রিয়াদ নিয়ে যাবে। এখন কালকে 7টার সময় আমরা আর কি খবরে দেখলাম যে এরকম আর কি আক্রমণ হয়েছে কাতারে। পরে এজেন্সিতে বললো যে সমস্যা নেই, আপনারা সকাল পর্যন্ত থাকেন। পরে সকাল এখানে আসলাম, এখানে 10টা পর্যন্ত বসার পরে এখন লাইনে দাঁড়া করে দিল, নিয়ে গেল। এখন বলতেছে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। মানে কী এর জন্য হইলো না হইলো আমরা কিছু বিস্তারিত জানতে পারলাম না। আমি সৌদি আরব। এখন কোনো নির্দেশনা এখানে বললাম যে হেল্প ডেস্ক আছে, আমার ওইখানে একটু পরামর্শ নেবো, যাইতে দিল না। এখন বললো যে আপনার হচ্ছে 6 নম্বর গেটে চলে যান। ঠিক আছে। সরকার আমাদের কোনো সুবিধা অসুবিধা তা তো আমরা সরকারের কাছে এখনো জানাই নি, আমরা জানি না। কিন্তু যাদের মাধ্যমে আমরা যাইতেছি তারা আমাদেরকে আশ্বাস দিছে যে আপনারা যাইতে পারবেন, ঘাবড়াইয়েন না, আজকে বা দুই একদিনের ভিতরে আপনাদের টিকিট হবে। হয়তো এইখান থেকে না হইলেও অন্য ব্যবস্থা আমরা করব, এই কথা তারা বলছে। সৌদি আরবে কাতার এয়ারলাইন্সে 10টা 45-এ ফ্লাইট ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন তারা বলছে যে এটা যদি না হয় তাহলে নতুন করে তারা পদক্ষেপ নেবে আর কি। মনে করলেন 2 দিন হয়েছে এই জায়গায় আছি, না কোনো সরকারের মাধ্যমে আমরা কোনো খানার কোনো কিছু, এই জায়গায় থাকার কোনো দায়িত্ব নাই। তারা বললাম আচ্ছা 2 দিন ধরে মানে আমরা তারা দিতে আজকে অহন বঞ্চিত এটা ক্যান্সেল হয়ে গেছে। অহনে বলছে বাড়িতে যাও কোনো নির্ধারিত নাই, এটা কবে এটা হয়। তো আমি বললাম আমার টিকিট আর 6 দিন মানে ভিসার মেয়াদ আছে 6 মাসে। তো হ্যাঁ আমারও বলছে এটা আমার দিয়ে গেলাম নাই, এটা আপনার মাধ্যমে এটা আপনারা কথা কইবেন। আমি বলছি এটা তো আমি টিকিট কেটে এসেছে 2 দিন ধরে আমার টিকিট পাচ্ছে হচ্ছে এর আগে 28 তারিখে দিছিল। তো এর মধ্যে নতুন করে আরেকটা দিছে আপনার 28 তারিখেতে, তো 1 তারিখে। তো এর বাদে ও ক্যান্সেল গেছে। তখন আবার বাড়িতে ফিরে যাবো 6 দিন পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবো। এয়ারলাইন্স থেকে আপনাকে কি জানানো হয়েছে? এরকম কোনো কিছু আমার আর জানানো হয় নাই। আপনার সাথে কি আর কেউ আছে? আমার সাথে আসছিল 2 জন, কালকে আগে চলে গেছে, 3 জন আইছিলাম। এখন আপনি কি করবেন? এখন বাড়িতে চলে যাবো আর কি করবো, যেহেতু আমরা কোনো কিছু আর কোনো থাকার কোনো কিছু নাই। যে 2 দিন ধরে ভাড়া থাকতে আছি নিজের গাড়িটার টাকা দিয়া, নিজেরাও তো চারিদিকে বিদেশ থেকে আসছে, নিজেরা অরান হইতো, এটা তো নিজের তো শরম লাগে। কথা বলছি না। না আমি যেতে চাচ্ছি কাতার, আমি ছুটিতে আসছি। তো আমার কালকে ডেট ছিল, সন্ধ্যা 7টা ফ্লাইট ছিল। তো 7টা বাজে এখানে ভিতরে ঢুকার পরে শুনি যে এই অবস্থা, মানে কয়েক রাষ্ট্রে মানে মধ্য ফ্রান্সে মানে যুদ্ধ চলতেছে। তো বলছে যে এখন সাময়িকভাবে বন্ধ আছে, আপনারা বসেন, কি হ্যাঁ না উত্তর আসে আপনাদেরকে বলে দিব, বসেন, সমস্যা নেই। তো বসার পরে মানে বলছে যে 24 ঘন্টা কোনো ফ্লাইট হবে না, আপনারা যদি বাড়ি চলে যেতে পারেন, আর যদি থাকেন এখানে থাকেন, 24 ঘন্টা পরে আপনাদেরকে আমরা মানে নিউজ দিব, কি ফ্লাইট হবে না হবে, এটা 24 ঘন্টা পরে নিউজ দিব। তো এটা বলছে চলে গেছে। এখন এখানে পাশাপাশি ছিলাম বাইরের বাসায়, তো বললো যে ওখানে, তো এখানে রয়েছি। এখন আমার ট্রাভেলসে আমি যোগাযোগ করলাম যে ভাই এই ব্যাপার, হ্যাঁ আমরা দেখছি, আমি তো বয়স করছি আপনাকে, দেখেন তো সমস্যা না, আপনি থাকেন এখানে, বাড়ি যাইয়েন না। যদি আজকের কথা বলছি, যদি ফ্লাইট হয় তাহলে ভাই ফ্লাইট করে দিব, তো থাকেন। তো এখনও মানে আমার ট্রাভেলসে আর কোনো আমার নিউজ দেয় না, এখানে আসছি কি তথ্য পাই কিনা দেখার জন্য, এটাই। আজকে ছিল। আপনি 2 দিনের মধ্যে জানতে পেরেছেন যে ফ্লাইট বন্ধ করা হয়েছে। কেন করা হয়েছে এটাও তো জানেন। আপনি এখন বলবেন যে আপনাদের জন্য যে ফ্লাইটটা বন্ধ করা হয়েছে, এটা আপনাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? এটা তো আমাদের খারাপ। হ্যাঁ এটা তো খারাপ হয়েছে। আপনি কোথায় যাচ্ছিলেন? জি এটা ভালো হয়েছে না? আমি কাতার যাব আজকে ফ্লাইটে। আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপরে আমরা এই যে হটলাইনে ফোন দিই, ওখানে কোনো রেসপন্স পাই না। এই কারণে আমরা বাধ্য করতে এয়ারপোর্টে আসা হইতেছি। তা আমরা অনেক ভোগান্তি। আমার 5টা আমার এজেন্সি যে বলছে, উনি বলছে যে এখানে উপস্থিত থাকার জন্য, এই কারণে আমি এখন উপস্থিত থাকতেছি। এই হচ্ছে আমাদের ভোগান্তি। এখন কি হয় এখন তো কিছু বলতে পারতেছি। ফ্লাইট 5টা 10-এ, হ্যাঁ বিকেল 5টা 10-এ ফ্লাইট, কিন্তু এজেন্সি বলতেছে যে 2টার আগের থেকে উপস্থিত থাকার জন্য বলতেছে। কি হয় এখন ওনারা পুরো শিওর বলতে পারতেছে না। এখন বাধ্যগত হয়ে আমরা এখানে উপস্থিত। এটা তো খারাপ, অবশ্যই খারাপ হয়েছে না আমাদের জন্য। ভালো কি হয়েছে আমার জন্য? খারাপ হয়েছে, আমি যে কতটা লাইম লস করে এখানে আসছি। যুদ্ধ তো চলতেছে।
কিন্তু এখন আমরা তো কোনো রেসপন্স পাইতেছি না। আমি হটলাইনে ফোন দিতেছি প্রায় 1 ঘন্টার উপরে, ওনারা বলতেছে মানে কোনো লাইন পাইতেছি না। আমি কীভাবে বলবো? এজেন্সির সাথে কথা বলছি, ওনারা একই প্রশ্ন বলতেছে আপনি ওখানে উপস্থিত থাকেন, ওনারা যে ডিসিশন